দেওয়ার জন্য বানাই নাই, বানাইছে ইবাদতের সাউন্ড দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন বান্দাকে আমি বানাইছি ইবাদতের জন্য। বান্দা যদি আমি রবের ইবাদত না করে, ওই বান্দারও কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আমার রব দিতে পারেন, পৃথিবীর কেউ দিতে পারেন না। এমন জিনিসও পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে? মুসলমান ভাইয়েরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে, পৃথিবীর কেউ সন্তান দিতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে ছেলে সন্তান দেনেওয়ালা আমি আল্লাহ, বান্দাকে মেয়ে সন্তান দেনেওয়ালাও আমি আল্লাহ, বান্দাকে সন্তান না দেনেওয়ালাও আমি আল্লাহ। অতএব সন্তান চাইবেন তো কার কাছে চাইতে হবে? জুড়ে বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাওয়া ব্যতীত পৃথিবীর কারো কাছে যদি সন্তান চাওয়া হয়, আমার আল্লাহ বলেন এটি আমি আল্লাহর সাথে শিরিক করার শামিল। শিরিক কেমন? আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড় মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক গুনাহ? অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করব। বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, বান্দা যদি আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, বান্দা যদি আমি আল্লাহর সাথে সামঞ্জস্য কাউকে মনে করে, ওই বান্দার শিরিকের গুনাহ, ওই বান্দার শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করব না। এজন্য আমার রব দিতে পারেন, পৃথিবীর কেউ দিতে পারেন না। এমন জিনিস পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ সন্তান দিতে পারেন, পৃথিবীর কোনো ডাক্তার সন্তান দিতে পারে? পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার সন্তান দিতে পারে? পৃথিবীর কোনো কবিরাজ কি সন্তান দিতে পারে? আমার আল্লাহকে ব্যতীত পৃথিবীর কাউকে যদি সন্তান দেওয়ার মালিক মনে করেন, আমার আল্লাহ বলেন এটা আমি রবের সাথে শিরিক করার শামিল। শিরিক কেমন? আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড় মারাত্মক গুনাহ। আর আয়াতে বলে আমি আল্লাহর ইচ্ছা হলে বান্দার সমস্ত গুনাহ মাফ করব। বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করব না। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পরে পৃথিবীর বসবাসকৃত এক শ্রেণীর মানুষের হকের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করেন, ইহসান। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বর্ণনা করেছেন, একাধিক জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পিতা মাতার হকের কথা বর্ণনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি তারা যেন আমি আল্লাহর ইবাদত ব্যতীত পৃথিবীর কারো ইবাদত না করে, তারা যেন তাদের পিতামাতার সাথে ইহসান করে। সূরা আহজাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উপদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে ইহসান করে। ইহসান, ইহসান, পিতামাতার সাথে ইহসান করতে বলেছে। ইহসান এই শব্দের অর্থ বোঝার জন্য দুটো শব্দের অর্থ আগে বুঝতে হবে। একটা হলো জুলম, একটা হলো ইনসাফ। জুলুম কাকে বলে? অনেক প্রকার আছে, অনেক সংজ্ঞা আছে। এক প্রকারের সংজ্ঞা হলো কাউকে তার নির্ধারিত প্রাপ্য থেকে বঞ্চিত করা। ইনসাফ কাকে বলে? অনেক সংজ্ঞা আছে, অনেক প্রকার আছে। এক প্রকারের হলো যে যতটুকু পাই তাকে ততটুকু দেওয়া। আর ইহসান যে যতটুকু পাই তাকে তার চাইতে বেশি বেশি করে দেওয়ার নাম বলা হয় ইহসান। আমার আল্লাহর শব্দ চয়ন দেখেন কত সুন্দর। আমার আল্লাহ বলে নাই তুমি তোমার পিতার সাথে ইনসাফ করো, তুমি তোমার মাতার সাথে ইনসাফ করো। আই মিন তোমার পিতা যতটুকু তোমার থেকে হক পায় তুমি ততটুকু দাও, তোমার মাতা তোমার থেকে যতটুকু হক পায় তুমি ততটুকু দাও। এ কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে ইহসান করো, ইহসান। তোমার পিতা যতটুকু পাবে, তোমার মাতা যতটুকু পাবে তার চাইতে তুমি সন্তান বেশি বেশি করে দিবা। মুসলমান ভাইয়েরা রে আমার, কিসের প্রতি ইহসান করব? মা খাবে তো খাওয়ার প্রতি ইহসান করো। খাওয়ার প্রতি কিভাবে ইহসান করব? ঘরের মধ্যে সেটা সবচাইতে ভালো খাবার আছে, ওইটা তোমার মাকে খাইতে দাও। সবচাইতে ভালো খাবারটা তোমার মাকে খাইতে দাও। ইহসান করো। টাকার প্রতি ইহসান করো। টাকার প্রতি কিভাবে ইহসান করবে? ঘরের মধ্যে সবচাইতে ভালো বেডরুম যেটা আছে তোমার মাকে থাকতে দাও, তোমার বাবাকে থাকতে দাও। তুমি ইহসান করো, ইহসান। সব দিক দিয়ে পিতা মাতার সাথে ইহসান করতে হবে। খরচ লাগে মাসে 5,000, সন্তান 5,000 দিয়ে চুপ থাকবে না, 10,000 দিবা তোমার সামর্থ্য থাকলে। ইহসান করবা, আমার আল্লাহর অর্ডার। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ বলেন তোমার পিতামাতা থেকে কোনো একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে তুমি সন্তানের সাথে অশুভ আচরণ করে তুমি সন্তান তোমার পিতার উপর তোমার মাতার উপর বিরক্ত হইয়া উফ শব্দ বলবা না। তুমি সন্তান উফ শব্দ বলবা না। তোমার কারণে তোমার মা উফ বলবে, তোমার কারণে তোমার বাবা উফ বলবে, তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। তুমি সন্তান এমন আচরণ করবা না যার তুমি সন্তান উফ বলবা না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমার মা অনেক কথা বলবে, তোমাকে দমক দিবে, অনেক রকমের অনেক কথা বলবে। আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তুমি সন্তান দমক দিবা না। হুজুর বিরক্ত হব না, দমকও দিব না তো কেমন করে কথা বলবো? আমার আল্লাহ শিখিয়ে দিয়ে বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলেন পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, মাধুর্যতাপূর্ণ কথা বলো, আদর মাখা কথা বলো, মায়া মাখা কথা বলো, মধুর ভাষায় কথা বলো। পিতা মাতাকে দমক দিবা না, পিতা মাতার উপরে বিরক্ত হবা না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তান পিতা মাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। কেমন রহমতের ডানা তুমি সন্তান বিছাবা? আকাশের কাকবাচিলের আনাগোনা পাইলে জমিনের মধ্যে মুরগা যেমন তার ডানাগুলোকে মেলে দেয়, মুরগার বাচ্চা ওই ডানার নিচে আশ্রয় গ্রহণ করে। মুরগা বোঝাতে চায় আকাশের কাকবাচিল আমার ডানার উপরে ক্ষত বিক্ষত করো, তারপরেও যেন আমার সন্তান পর্যন্ত কত বিক্ষতের আঘাত না পৌঁছায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, পিতা মাতার জন্য রহমতের ডানা এমন করে বিছাও, দুনিয়ার শত আঘাত, দুনিয়ার শত কষ্ট, দুনিয়ার শত মুসিবত তোমার রহমতের ডানাকে ছিদ্র করে যেন তোমার পিতা মাতা পর্যন্ত না পৌঁছায়। পিতা মাতার জন্য রহমতের ডানা বিছাও, দুনিয়ার শত কষ্ট আঘাত তুমি সহ্য করে নিবা, তোমার পিতা মাতা পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, পৃথিবীর যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, সেই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ বি সন্তুষ্ট। যেই সন্তানের উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, সেই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ বি অসন্তুষ্ট। তার মানে কি, তার অর্থ কি, পৃথিবীর কোনো সন্তান কি আমার আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও? পৃথিবীর কোনো মানুষ কি আমার আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও? যারা যারা আমার আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও, তারা যেন তাদের পিতামাতাকে কন্ট্রাক্ট করে। তাদের পিতামাতাকে কন্ট্রাক্ট করা ছাড়া আমার আল্লাহকে কন্ট্রাক্ট করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আপনি যত বড় আবেদ হন, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় মুফতি হন, আপনি যত বড় মুহাদ্দিস হন, আপনার উপরে আপনার পিতা নারাজ, আপনার উপরে আপনার মাতা নারাজ, তো আপনার উপরে আসমানের মালিক আল্লাহ বি নারাজ। আপনি আমি তো অনেক দূরের কথা। স্বয়ং আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হইলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে দৌড়ায়া যায়, আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুজুর্গ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হইছে। কিন্তু বড় আশ্চর্যজনক বিষয় হলো, আপনার বুজুর্গ সাহাবীর জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী বলবেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও আলকামার মায়ের কাছে সংবাদ পৌঁছায়া দাও, আমি নবী আলকামার মাকে স্মরণ করেছি। আমার নবীর সংবাদ পাইয়া আলকামার মা বিশ্ব নবীর কাছে উপস্থিত হইলেন। বিশ্ব নবীর কাছে আইসা বললেন, লব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ও আলকামার মা, আপনি জানেন আপনার সন্তান আমার সাহাবী হযরত আলকামা, বুজুর্গ সাহাবী, আজকে মৃত্যু শয্যায় শায়িত হইছে। আলকামার মা, আমার সাহাবীর জবান দিয়ে কালিমা আসে না। ও আলকামার মা, আমার সাহাবী এমন কোন অন্যায় করছে, আমার সাহাবী এমন কোন অপরাধ করছে, এমন কোন ক্রাইম করছে, যেই অপরাধের কারণে আমার সাহাবী হওয়া সত্ত্বেও তার জবান দিয়ে কালিমা আসে না। আলকামার মা বলে, ওগো বিশ্ব নবীজি, আমার সন্তান আপনার বুজুর্গ সাহাবী কথা ঠিক, কিন্তু এই সন্তান আমি মা জননীকে বড় কষ্ট দিত, আমি মায়ের হৃদয়ে বড় আঘাত দিত, আমি মায়ের হৃদয়ে বড় ব্যথা দিত, আমি মাকে কথার মাধ্যমে কষ্ট দিত, সব দিক দিয়ে আমি মায়েকে বড় আঘাত দিত। এই জন্য হয়তো আমার আল্লাহ তার জবান দিয়ে কালিমা আনে না। আমার নবী বললেন, ও আলকামার মা, সন্তান অন্যায় করছে, মা সন্তানকে ক্ষমা করে দিবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আলকামার মাকে যখন প্রস্তাব দেওয়া হলো, আলকামার মা বলেন, না গো বিশ্ব নবী, এই সন্তান আমার হৃদয়ে এমন আঘাত দিছে, এই সন্তান আমার হৃদয়ে এমন ব্যথা দিছে, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। মা সরাসরি প্রস্তাব নাকচ করে দিছে। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
যাও যাও আলকামার জন্য লাকড়ির স্তূপ জোগাড় করো, লাকড়ির স্তূপ জোগাড় করে ওখানে আগুন দিয়ে দাও। সাহাবা একরাম গেলেন, সবাই মিলে লাকড়ির স্তূপ জোগাড় করলেন, বিশাল বড় লাকড়ির স্তূপ জোগাড় করে ওখানে আগুন দিয়ে দেওয়া হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই আগুনকে দেখা, আগুনের স্তূপটা দেখা ওই আঁচল দিয়ে পানি মুছতেছে, চোখের পানি মুছতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, ও আলকামার মা কি হয়েছে, কান্না করেন কেন? আলকামার মা বলে, ওগো বিশ্ব নবীজি, ছেলে অন্যায় করছে, মা ক্ষমা করে নাই, এজন্য ছেলে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বলবে। সামনে থেকে মা ছায়া ছায়া দেখবে। বিশ্ব নবী, আমি এটা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা যখন সন্তানকে ক্ষমা করছে, সাহাবা একরাম গিয়া দেখে ওই পাশে আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। মা ক্ষমা করে দিছে। সাহাবা একরাম গিয়া দেখে আলকামার জবান দিয়ে কালিমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পিতা মাতার হৃদয়ে কষ্ট দিবেন। আপনি মনে করতেছেন নামাজ পড়তেছি, মায়ের হৃদয়ে আঘাত দিয়েছি, বাবার হৃদয়ে আঘাত দিয়েছেন যে সন্তান, মনে করছেন নামাজ পড়ে তাবলীগ করে যা কিছু করেন না কেন, পিতা মাতার হৃদয়ে কষ্ট দিয়ে, পিতা মাতার মনে কষ্ট দিয়ে কখনো জান্নাতে যাওয়া পসিবল না। স্বয়ং আল্লাহ নবীর সাহাবী ধরা খেয়ে গেছে, আর আপনি আমি তো অনেক দূরের কথা। এজন্য পিতা মাতার হৃদয়ে মনে কষ্ট দেয়া যাবে না। মুসলমান ভাইরারে আমার, পিতা মাতা অনেক বড় রহমত, পিতা মাতা অনেক বড় রহমত। দুনিয়ার কোনো সন্তান যদি পিতা মাতার দিকে এক দৃষ্টি দিয়ে তাকায়, আমার রাসূল বলেন একটি কবুল হওয়া উমরা হজের সব আমার আল্লাহ দান করবেন। কেমন রহমত! পৃথিবীর কোনো সন্তান এক দৃষ্টি দিয়ে যদি, এক চোখের পলকে মায়া দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তার পিতার দিকে তাকায়, মাথার দিকে তাকায়, আমার রাসূল বলেন ওই উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে হজ করতে যাই, উমরা করতে যাই, এগুলা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান, তোমার পিতার দিকে, তোমার মাথার দিকে একবার যদি সুদৃষ্টি দিয়ে তাকাও, কবুল হওয়া উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন সন্তান তার পিতা মাতার দিকে যদি দিনে 100 বার করে তাকায়, আমার রাসূল বলেন কোন সন্তান যদি 100 বার তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন 100 উমরা হজের সওয়াব দান করবে। তাহলে দুনিয়া সহজ, আমল সহজ, অফারময় আমল। দুনিয়ার মধ্যে পিতা আছে, কদর করেন, মাতা আছে, কদর করেন, এদেরকে যা খাইতে চাই তা খাওয়ান, খেদমত করেন, দুনিয়াতে জান্নাত পাবেন। দুনিয়ার জান্নাত হলো শান্তি পাবেন, আখিরাতেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সহিহ বুখারী 5971 নম্বর হাদিস,
হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحق الناس بحسن صحابتي। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীর মধ্যে আমি কোন মানুষের সাথে সুন্দর আচরণ করব, পৃথিবীর কোন মানুষের সাথে আমি সুন্দর করে সবচেয়ে বেশি সুন্দর করে কথা বলবো। আমার নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করবা। ওই লোকটি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে সুন্দর আচরণ করব? দ্বিতীয় নম্বরে কার সাথে সুন্দর আচরণ করব? আমার রাসূল বলেন, দ্বিতীয়বারে উম্মুকা, তোমার মায়ের সাথে করবা। সাহাবী ওই লোকটি তৃতীয়বারে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়তে আমি কার সাথে সুন্দর আচরণ করব? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের লগে করবা। চতুর্থতে জিজ্ঞেস করলেন, চতুর্থতে আমি কার সাথে সুন্দর আচরণ করব? আমার নবী বলেন, ও আবুকা, তোমার বাবার লগে করবা। তাহলে আল্লাহর নবী কয়বার মায়ের কথা বললেন? কথা বলতে হবে। কয়বার মায়ের কথা বললেন? 3 বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। আল্লাহর নবী 3 বার কেন মায়ের কথা বললেন? মা এমন 3 কষ্ট করে, যে 3 কষ্টের ভাগ বাবা নেই না, যে 3 কষ্টের ভাগ পৃথিবীর কোনো দাদা নেই না, যে 3 কষ্টের ভাগ পৃথিবীর কোনো দাদা নেয় না, দাদি নেয় না, নানি নেয় না, এই 3 কষ্ট শুধুমাত্র মা একা করেন, পৃথিবীর কেউ এর ভাগ নেই না। 1 নম্বরের কষ্ট হলো হামালাতু উম্মুহু কুরহা, সন্তানকে গর্ভধারণ করার কষ্ট। এই কষ্ট শুধুমাত্র এক মা একাই করেন, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না, পৃথিবীর কোনো বাবা নেয় না, পৃথিবীর কেউ দাদা নেয় না, দাদি নেয় না, খালা নেয় না, খালু নেয় না, এই কষ্টের ভাগ কেউ নেয়নি। এই কষ্ট আমার মা, আপনার মা একা একা করছে। আমার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, হাদিস শরীফের মধ্যে এই কষ্টের দিকে তাকাইয়া প্রথমে মায়ের কথা বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী কেন মায়ের কথা বললেন? ওয়াদাতু উম্মুহু কুরহা, আমার রাসূল বলেন, সন্তান প্রসবের বেদনা, এই বেদনা শুধুমাত্র মা একাই সহ্য করেন, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। এই কষ্টের দিকে তাকাইয়া আমার রাসূল মায়ের কথা বলেছেন। সন্তান প্রসবের কষ্ট কেমন, সন্তান প্রসবের বেদনা কেমন, চিকিৎসাবিদগণ বলেন, পৃথিবীর কোনো মানুষের যদি 22 ডিগ্রির উপরে ব্যথা উঠে যায়, ওই মানুষকে বাঁচানো সম্ভব হয় না। আর একটা মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের ব্যথা চলে যায় 56 ডিগ্রির উপরে। চিকিৎসাবিদগণ থেকে প্রশ্ন করা হয়, 22 ডিগ্রির উপরে মানুষের ব্যথা উঠলে বাঁচানো সম্ভব হয় না, মায়ের 56 ডিগ্রির উপরে ব্যথা চলে যাওয়ার পরও কেমনে এই মাকে বাঁচানো সম্ভব? চিকিৎসাবিদগণ বলেন, উপরে আল্লাহর দয়া ছাড়া কখনো সম্ভব না। এজন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। পৃথিবীর কোনো মা যদি সন্তান প্রসব করে জান নিয়ে সুস্থ অবস্থায় ফিরে আসে, আমার আল্লাহ বলেন, ওই মাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একজন গাজীর সওয়াব দান করে দেয়। এগুলা ওয়াইফদেরকে বলবেন, আপনাদের ত্যাগ কষ্ট আমার আল্লাহ এই কথাগুলো বলেছে, বাসায় আলোচনা করবেন। কোনো সন্তান জন্ম দিতে গিয়ে যদি সুস্থ অবস্থায় ফিরে আসে, আমার আল্লাহ একজন গাজীর সওয়াব দান করবে। গাজী কাকে বলে? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে জান নিয়ে যদি সুস্থ অবস্থায় ফিরে আসে, জান নিয়ে ফিরে আসে, তাকে বলা হয় গাজী। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে গাজীর সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলে।
তৃতীয় নম্বরে কেন মায়ের কথা বর্ণনা করেছেন? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তান দুনিয়াতে আসছো, আয়েশা কিছু করতে পারো না, কোনো আকল নাই, জ্ঞান নাই, কিছু নাই, কিছু করতে পারো না। শেখ সাদি বলেন, মুরগ আজবাই জবেরু আয়দরু জি তলবত, মুরগ আজবাই জবেরু আয়দরু জি তলবত, আদমি জাদা নদা রদ খবরু আকুল তমিজ, আদমি জাদা নদা রদ খবরু আকুল তমিজ। আকেনা গাহে কসে কষতে বসি জিনা রসিদ, ওই বতম কি নুফজিলত বগুজাশ তজহামা চিজ, আবগিনা হামা জায়া বিয়া যাবে মোহলাস, লালু দুশওয়ার বদাস্ত আয় দোজা নিস্ত আজিজ। শেখ সাদি বলেন, মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হওয়া মাত্র খাদ্য অন্বেষণ করতে পারে, খাদ্য খাইতে পারে, নিজের কাজ যেতে করতে পারে, হাঁটতে পারে। মানুষের বাচ্চা দুনিয়াতে আসার পর নিজের খাবার নিজে খাইতে পারে না, কোনো আকল রাখে না, কোনো বিবেক রাখে না, কথা বলতে পারে না। এজন্য মানুষের বাচ্চা, মুরগির বাচ্চা কয়েকদিন পরে খাবার উপযুক্ত হয়ে যায়, আর মানুষের বাচ্চা যতদিন যায় তত আকল বুদ্ধি এগুলো খুলে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, সময় আছে আরো? মুসলমান ভাইয়েরা রে আমার, আছে? তাহলে আল্লাহ নবী তৃতীয়বারে মায়ের কথা বললেন কেন? মা অনেক কষ্ট সহ্য করে, মা ত্যাগ স্বীকার করে সন্তান দুনিয়াতে আসলেন, ডান পাশে প্রস্রাব করে দিলেন। গভীর রাত্র, শীতের রাত্র, মা ডান পাশে প্রস্রাব করে দিলেন, বাম পাশে নিয়ে শোয়াইলো। বাম পাশে তুমি সন্তান প্রস্রাব করে দিলা, মা বকা দেয় নাই, মা ধমক দেয় নাই, মা বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে হৃদয়ে নিয়ে মা তোমারে আদর করে বুকে স্থান দিছে। সে মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি সন্তান যখন জোয়ান হবা, আমার রাসূল বলেন সে মায়ের সাথে গাদ্দারি করবা না, সে মাকে শক্তি দেখাবা না, সে মায়ের জন্য যাহা কিছু করা লাগে তুমি সন্তান তাহা তাহা করবা। চতুর্থ নম্বরে আল্লাহ নবী বাবার কথা বললেন, ও আবুকা, বাবা, বাবার সাথেও সদাচরণ করতে হবে। আল্লাহ নবীর এক বুড়া সাহাবী তার ওই সন্তানকে নিয়ে, বালক সন্তানকে নিয়ে, বালক সন্তানের হাতের উপর বর করে বিশ্ব নবীজির কাছে আসলেন। বিশ্ব নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বালক সন্তান যখন দুর্বল ছিল, আমি বাবা তখন শক্তিশালী ছিলাম। আমার এই সন্তান যখন ফকির ছিল, আমি বাবা তখন গণী ছিলাম, জমিদার ছিলাম, টাকাওয়ালা ছিলাম। সময়ের পরিবর্তনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময়ের পরিবর্তনে আজকে আমি বাবা ফকির হয়ে গেলাম, আমার সন্তান ধনী হয়ে গেল। আমি বাবা দুর্বল হয়ে গেলাম, আমার সন্তান শক্তিশালী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সে যখন দুর্বল ছিল, আমি বাবা তখন তাকে কাঁধে নিয়ে নিয়ে হাঁটতাম, তাকে তার পায়ে, তার দুর্বল পায়ে আঘাত হতে দিতাম না। আজ আমি তার হাতের উপর বর করে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বড় ধমক দিছে, সে আমাকে বড় বোকা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে উপদেশ দেন। ছোটবেলায় সে যখন আমার পকেট থেকে টাকা নিয়ে যাইতো, আমি বাবা তাকে কিছু বলতাম না, দেখে দেখে হাসতাম। ইয়া রাসূলুল্লাহ, আজ যখন আমি তার থেকে টাকা চাই, সে আমার ব্যাপারে কৃপণতা করে। আল্লাহ নবী ওই বালক সন্তানকে পাশে বসাইলেন আর বলেন, ও সন্তান,
আনতা ওয়া মালুকা লিআবিকা, সন্তান তুমিও তোমার বাবার, তোমার কাছে যা কিছু আছে সব কিছু তোমার পিতার। তুমিও তোমার পিতার, তোমার কাছে যা কিছু আছে সব কিছু কার? পিতার। মুসলমান ভাইরা রে আমার, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার জন্য জীবন সঁপে দিতে হবে। আজকে তো নেতা নেত্রীর জন্য জীবন সঁপে দিতে প্রস্তুত, কিন্তু পিতা মাতার জন্য জীবন সঁপে দিতে। নেতা আপনাকে কি দিয়েছে বলেন? নেতা কি দিয়েছে আপনাকে? নেতার মতো নেতা ছিলেন কয়জন? একজন। বলেন নেতার মতো নেতা ছিল কয়জন? সেটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা আমার নেতা, তোমার নেতা বলে স্লোগান দাও, সে নেতা কয়বার তোমার জন্য টেনশন করেছে? বলেন, সেই নেতা তোমার জন্য কয়টি দমদান মুবারক শহীদ করেছে? সেই নেতা কয়বার তোমার জন্য জেলে গেছে? জেলে গেছে তোমার জন্য যাই নাই, নিজের জন্য গেছে, নিজের কুকর্মের জন্য গেছে। যে নেতার জন্য তুমি সব কিছু ত্যাগ করতে রাজি, সে নেতা কয়বার তোমার জন্য দান মুবারক শহীদ করেছে? বলো বন্ধু, বলো সে নেতা কয়বার তোমার জন্য সর মুবারক থেকে রক্ত জড়াইছে? বলো। আর আমার আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি রেখেছি তোমাদের নবীর মাঝে অনুকরণীয় সর্বোত্তম আদর্শ। তাহলে আমাদের নেতাকে, লিডার কে? বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন। যে লিডার আমি আর আপনার জন্য রাতের পর রাত না ঘুমিয়েছিল, যে লিডার আমি আর আপনার জন্য রাতের পর রাত না খেয়েছিল, যে লিডার আমি আর আপনার জন্য চিন্তায় বিভোর ছিল, যে লিডার আমি আর আপনার জন্য জেলে গেছে, ও মুসলমান, আজকে আমরা সেই লিডারের অনুকরণ করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। সেই লিডারের অনুকরণ ব্যতীত যদি ফ্যাসিস্টের অনুকরণ করেন, ও মুসলমান, বাংলার তৌহিদি জনতাকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আলেম সমাজ, বাংলাদেশের আলেম সমাজ হাতে হাত রাখতেছি, সামনে একটা বিপ্লব হবে, যে বিপ্লবে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মুসলমানদের থেকে কাউকে বাংলাদেশ কেড়ে নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতকে স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমার দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা সামাল দিব। আমরা কোনো মুদ খানেওয়ালা থেকে সবক শিখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা খাই কি? গরু জবাই করে খাই আমরা। তারা খাই কি বলেন? মুদ খাই, গরুর মুদ খাই। এরা আমাদেরকে সবক দেয় যে এমন করো তেমন করো। আমার 1 ইঞ্চি মাটি নিয়ে যদি তোমরা তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। 1 ইঞ্চি মাটি নিয়ে খেলা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশ আমার, এই দেশ মুসলমানের, এই দেশে নেতৃত্ব কারা দিবেন? মুসলমানরা ঠিক করবে। মুসলমান দলাদলি যাহা করেছেন বাদ দিয়ে দেন, আগামীতে প্রতিশ্রুতিবদ্ধ হন ইসলামকে বিজয় করার জন্য, উলামায়ে কেরামকে বিজয় করার জন্য, বাংলাদেশের কোরআনকে বিজয় করার জন্য। হাতে হাত রাখো, হাতে হাত রাখো, হাতে হাত রাখো মুসলমান। হাতে হাত রাখতে প্রস্তুত আছেন তো কক্সবাজারের মুসলমান? ইনশাআল্লাহ আগামীতে আপনার জেলায়, আপনার ইউনিয়নে, আপনার থানায় আলেমদেরকে বিজয় করার দায়িত্ব আপনাদের। কোন ফ্যাসিস্টদের জায়গা এই বাংলায় হবে না। যারা ফ্যাসিস্টদেরকে এই বাংলায় আবার জায়গা দিতে চায়, তাদের তালিকাও বাংলাদেশে করা হবে,
ঠিক কিনা বলেন? ফ্যাসিস্টদের জায়গা বাংলাদেশে। যারা উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, যারা আমার দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মাটিতে তাদের বিচার করা ছাড়া তাদের পুনর্বাসন এই বাংলার মানুষ মেনে নিবে না। আমার উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেব বছরের পর বছর অন্যায় করে তাকে কি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি শহীদ করা হয়েছে। কি অন্যায় করছে তারা? কি অন্যায় করছে তারা বলেন? আপনাদের কাছ থেকে বিচার চাচ্ছি, কি অন্যায় করছে তারা বলেন? নির্বিচারে যারা আমার ভাইকে, যারা আমাদের রাহবারকে হত্যা করেছে, মুসলমান, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি তাদের বিচার করতে এই সরকার যদি কোনো হেলাখেলা করে, মুসলমান তৈরি নাও, আমরা সবাই প্রস্তুতি নিব। আমাদের সরকার বসিয়ে, ইসলামী সরকার বসিয়ে তাদের বিচার এই বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। মুসলমান, আমি আরেকটা দাবি তখন ফ্যাসিস্ট সরকারের কাছেও আমি বলেছিলাম, যারা আমার এই ৯৬% মুসলমানের দেশে যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন করতেই হবে। এটা আমাদের দাবি, আর এটা আমাদের আবদারের অনুরোধ নয়, এটা আমাদের দাবি। এটা শাইখুল হাদিস আল্লামা শাহ মুশফির দাবি, শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাবি, এই দাবি বাংলার 18 কোটি মুসলমানের দাবি। এই দাবি মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আরেকটা দাবি এই সরকারের কাছে আমরা করতে চাই, যারা আমার নবীর খতম নবুয়ত নিয়ে টানাটানি করছে, আমার রাসূলের নবুয়ত নিয়ে টানাটানি করছে। আমার রাসূল বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার রাসূল বলে গেছেন। তা সত্ত্বেও পৃথিবীর কেউ যদি বলে আমি নবী, নবীর পরে আমি নবী হইছি, আপনারা উম্মত তাকে নবী মানবেন? এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই। দাবি তো জানাইছি আগে, 16-17 বছর দাবি জানায় পূরণ করা হয় নাই। এই সরকারকে আমরা বসিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমার ভাইয়ের রক্তের উপর, আমাদের রাহবারদের রক্তের উপর, জীবনের উপর এই সরকার ক্ষমতায় বসেছে। কথা বলেন ঠিক কিনা? এই সরকারের কাছে আমাদের অনুরোধ, আবদার, আমার নবীর খতম নবুয়ত নিয়ে যারা টানাটানি করছে, এদেরকে বাংলার সংসদে অমুসলিম ঘোষণা করতে হবে। নবীর পরে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী আছে। সংসদে আইন চাই, বলেন নবীর পরে সংসদে বিশ্ব নবীর অপমান, বলেন সইব না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। মুহতারাম হাজিরিন, যাহা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, পিতামাতার অনুগত্য করার তৌফিক দান করুক, পিতামাতাকে ভালোবাসার তৌফিক দান করুক। পিতামাতার যাহা কিছু লাগে, তুমি সন্তান, পিতামাতা কি চায়? একটা সন্তান থেকে পিতামাতা কি চায় বলেন? সুন্দর করে কথা বলবেন, মন গলে যাবে। দোয়া দিবে, যে দোয়ার কারণে দুনিয়াতেও জান্নাতে থাকবেন, আখিরাতেও জান্নাতে যাবেন। দুনিয়ার জান্নাত হলো শান্তি পাবেন। পৃথিবীর মধ্যে যত কোটিপতি দেখেন, যত সুখ শান্তিওয়ালা মানুষ দেখেন, বড় আলেম দেখেন, মুফতি দেখেন, মুহাদ্দিস দেখেন, খোদার কসম, মা বাবার দোয়া ছাড়া, পিতা মাতার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারে না। পিতা মাতার দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে। পিতা মাতার থেকে দোয়া দিবেন। পিতা মাতা তোমার কাছ থেকে যাহা চাইবে, তুমি সন্তান তা তোমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবেন। মুসলমান ভাই, সময় আছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আমি বারবার আচ্ছা।